তৃণমূলের টাকা নেয়ার পর সেই টাকার দিকে আবার আঙুল তুলছে কোন নৈতিকতায়? আগে প্রকাশ্যে বলো, আমরা যে দলে যে অ্যাকাউন্ট যে টাকার দিকে আঙুল তুলছি সেই টাকা নিয়ে আমরা ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছি, বিধানসভার বাড়িটায় ঢোকার যোগ্যতা আমার হয়েছে এই টাকাটা ব্যবহার করে। আর তৃণমূলের টাকা যদি খারাপ হয় তাহলে ওদের নির্বাচনও কিন্তু অবৈধ। ২৬ লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন, আর তার সই করা তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। তার অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে ২৫ লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য। দ্বিতীয় আর এক বিপ্লবী সন্দীপন শাহ মোট খরচা করেছেন তাঁর এফিডেভিটে, তাঁর সই করা আছে ২৭,০১,৩৭২ টাকা। গ্র্যাটন দিতে হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি, তার মধ্যে ২৫ লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে। টাকায় পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো, আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টে পুলিশের হাতে পুলিশ ব্যবস্থা নেই। শাসক থেকে বিরোধী হয়েছে তৃণমূল, এরপর একে একে বিধায়ক থেকে সাংসদ, পদাধিকারী থেকে প্রাক্তন মন্ত্রী একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। এবারে আবার তৃণমূলের সংসারে নতুন অশান্তি, ফান্ড নিয়ে ফাটাফাটি। অভিযোগ, যে সকল বিদ্রোহী বিধায়করা, ধরুন এই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা, যাদের নেতৃত্বে মূলত সিংহভাগ বিধায়ক বিধানসভায় আলাদা তৃণমূলের ব্লক তৈরি করেছে এবং তারা দাবি করেছে তারাই আসল তৃণমূল, এবার তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল বিধায়করা, বিশেষ করে কুণাল ঘোষ। গতকাল মহুয়া মৈত্র একই কথা বলেছিলেন, আজ কুণাল ঘোষ একেবারে পেপারস দেখিয়ে, ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা পার্টি ফান্ড থেকে নির্বাচনে খরচ করার জন্য যে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করলেন। এবং তার বক্তব্য, নৈতিকতার দিক থেকে যারা পার্টি ফান্ড থেকে ব্যাংক মারফত লক্ষ লক্ষ টাকা নিয়েছে নির্বাচনে খরচ করার জন্য, হিসাবটা অবশ্যই দেখিয়েছে, তারাই আবার তৃণমূলের ফান্ডের দিকে আঙুল তুলছে। এমন দ্বিচারিতা কেন হবে? এটাই বক্তব্য কুণাল ঘোষের। আমি কুণাল ঘোষের বিস্তারিত বক্তব্য শোনাবো, আরও অনেকটা বলেছেন, আরও অনেক কিছু তথ্য তুলে ধরেছেন এই ব্যাংক স্টেটমেন্ট সামনে রেখে। কিন্তু তার আগে আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই, সেটা হলো উভয় সংকট। এখন উভয় সংকটে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কান এবং একটি চোখ যাকে বলা হতো, সেই অরূপ বিশ্বাস, তাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস। এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে যদি শোকজের উত্তর সন্তোষজনক না হয় বা শোকজের উত্তর না আসে, তাহলে এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কড়া পদক্ষেপটা কি? দল থেকে বহিষ্কার করা, এক্সপেল করা? যদি সেটা হয় তো অরূপ বিশ্বাসের জন্যই সম্ভবত ভালো, কারণ রাজনৈতিক মহলের একটা ধারণা তৈরি হয়েছে যে অরূপ বিশ্বাস এখন যে প্যাঁচে পড়েছেন তাতে তিনি মনে মনে চাইছেন তৃণমূল যেন তাকে পত্রপাঠ বিদায় করে, তাকে যাতে তাড়িয়ে দেয়। আর যদি সেটা না হয়, কড়া পদক্ষেপটা যদি হয় আইনি পদক্ষেপ, তাহলে অরূপ বিশ্বাসের জন্য অন্য আরও একটা সমস্যা অপেক্ষা করছে। এমনিতেই মেসি কাণ্ড নিয়ে ফেঁসে আছেন অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে বিধাননগর পুলিশ তদন্ত করছে। ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন শতদ্রু দত্ত। এর বাইরে অরূপ বিশ্বাসের প্রাণের চেয়েও প্রিয় ভাই স্বরূপ বিশ্বাস, তিনি একাধিক মামলায় এখন জেলবন্দি। এর মাঝে অরূপ বিশ্বাস এখন বিধায়ক নন, কোনো জনপ্রতিনিধি নন, যে উল্টো দিকে বিদ্রোহী হয়ে সেই দলে নাম লেখাবেন সে সুযোগও তার সামনে নেই। সেই অবস্থায় যদি আবার আইনি প্যাচে পড়তে হয় বা অন্য সমস্যায় পড়তে হয় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে, তাহলে তো উভয় সংকট। কিন্তু কেন এই পদক্ষেপ বা কেন এই শোকজ লেটার অরূপ বিশ্বাসকে? শোনা যাচ্ছে এই যে ফান্ড নিয়ে ফাটাফাটি চলছে, এটা সর্বপ্রথম এই অরূপ বিশ্বাসই উস্কে দেন। কারণ তিনি এই তৃণমূল কংগ্রেসের যে বিপুল ফান্ড, সেই ফান্ডের ট্রেজারার বা কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু দলকে না জানিয়ে হঠাৎ তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টগুলি রয়েছে বেসরকারি ব্যাংকে, সেখানে গিয়ে তিনি একটি চিঠি দেন এবং লেনদেন বন্ধ করার সুপারিশ করেন ব্যাংক ম্যানেজারের কাছে। এবং ব্যাংক একটা সময় পর তার বক্তব্য মেনে নেয়, কারণ তিনি খাতায় কলমে ট্রেজারার বা কোষাধ্যক্ষ ছিলেন। আর এই ফান্ডের লেনদেন যখন বন্ধ হয়ে গেল, সেটা নিয়ে পুলিশ যখন তদন্ত শুরু করলো, তৃণমূল কংগ্রেস মানে ওই কালীঘাটপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের একটা বড় সমস্যা হলো।
একেই তথৈবচ অবস্থা, দলের মধ্যে ডামাডোল চলছে, তারপরে ফান্ডেও যদি তালাচাবি পড়ে যায়, তাহলে আগামী দিনে কর্মসূচি বা পার্টি চালানোই তো তাদের পক্ষে দুর্বিষহ হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে অরূপ বিশ্বাসকে শোকজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের যে ডিসিপ্লিনারি কমিটি তারা, এবং তাদের বক্তব্য কেন দলের সঙ্গে আলোচনা না করে অরূপ বিশ্বাস এমন একটা পদক্ষেপ নিল, তাও কিনা কয়েকশো কোটি টাকার ফান্ড নিয়ে। তো আগামী দিন আমাদের নজর থাকবে অরূপ বিশ্বাস কি আদৌ এই তৃণমূলের শোকজের উত্তর দেবে, কারণ তিনিও চাইছেন না তৃণমূলে থাকতে, এমনটাই অনেকে বলছে। ফলে সেক্ষেত্রে তিনি শোকজের উত্তরটাই হয়তো নাও দিতে পারেন। আর যদি শোকজের উত্তর দেয়, সেই উত্তরটা কি হবে, সেটা কি সন্তোষজনক হবে, নাকি তার বিরুদ্ধে আবার নতুন কোনো আইনি পদক্ষেপ নিতে পারে তৃণমূল কংগ্রেস? এমন কোনো ঘটনা সামনে এলে নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো প্রতিবেদনে সেটা তুলে ধরবো। এবারে আপনাদের আমি যেটা বলবো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা এবং তার বন্ধু সন্দীপন সাহা এন্টালির বিধায়ক বা বিদ্রোহী বিধায়করা, তারা আসলে পার্টি ফান্ড থেকে লক্ষ লক্ষ, এবং অ্যামাউন্টটা কিন্তু কম না, 25 লক্ষ করে টাকা নিয়েছিল বা পার্টি তাদেরকে দিয়েছিল নির্বাচনে খরচ করার জন্য। এখন সেই টাকার দিকেই তারা আঙুল তুলেছে। আর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ। ঠিক কি বলেন শুনবো। তৃণমূলের টাকা নেওয়ার পর সেই টাকার দিকে আবার আঙুল তুলছে কোন নৈতিকতায়? আগে প্রকাশ্যে বলো, আমরা যে দলের যে অ্যাকাউন্ট যে টাকার দিকে আঙুল তুলছি সেই টাকা নিয়ে আমরা ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছি, বিধানসভার বাড়িটায় ঢোকার যোগ্যতা আমার হয়েছে এই টাকাটা ব্যবহার করে। আর তৃণমূলের টাকা যদি খারাপ হয় তাহলে ওদের নির্বাচনও কিন্তু অবৈধ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তো তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তহবিলের টাকা নিয়ে এই কোনো বিধায়ক কিছু প্রশ্ন তুলেছেন এবং কিছু অভিযোগের আঙ্গিকে চিঠি জমা দিয়েছেন। তো এখন এই যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের তহবিল, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের টাকাটা ভালো টাকা নাকি বিতর্ক আছে, তো এই ধরনের যে বিতর্কটাকে চাটন ঋত এবং অন্য কিছু কয়েকজন বিধায়ক তারা যে একটি বিতর্কে আনার চেষ্টা করেছেন, তো সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আর একটু নথি আপনাদের দেখাবার আছে। বিষয়টা হচ্ছে এরকম যে তৃণমূল কংগ্রেসের এই যে ব্যাংক অ্যাকাউন্ট বা তৃণমূল কংগ্রেসের টাকা বা তৃণমূল কংগ্রেসের সঞ্চয়, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এখতিয়ারও নেই। আমি এ নিয়ে খুব একটা আপনাদের আলোকপাত করতে পারবো না, কারণ আমার কাছে ইনফরমেশন নেই। এটুকু জানি দলটা 1998 সাল থেকে আছে, ফলে দীর্ঘদিনের এত সাংসদ, এত বিধায়ক, এত কর্মীদের রক্ত জল করা, নানাভাবে কেউ চাঁদা দিয়েছেন, কেউ মানে যা যা আছে ওইভাবে করতে 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 তৃণমূলের একটা অডিটেড লিগাল একটা ফান্ড একটা দলে থাকতেই পারে, সেটা অন্য দলেরও আছে, অনেক বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা প্রশ্ন তুললেন অর্থাৎ চাটন ঋত এবং তার সঙ্গে আর যে 2-3 জন প্রশ্ন তুললেন যে এই টাকাটা তৃণমূলের অ্যাকাউন্টে ঠিক টাকা আছে না নেই, তৃণমূলের অ্যাকাউন্টে নজর রাখা হোক, তৃণমূলের অ্যাকাউন্টে। তো এই বিষয়ে আপনাদের শুধু বলবো যে এই চাটন ঋত যে উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন এবং প্রচারে ভিডিও ছেড়েছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, এইসব ভিডিও টিডিও তো করেছেন। প্রশ্নটা হচ্ছে, চাটন ঋত চিঠি দিলেন ব্যাংকে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি এর আগের দিন প্রশ্ন রেখেছিলাম, তো আমরা যারা বিধানসভায় বা নির্বাচনে দাঁড়িয়ে জিতেছি, আমাদের খরচের একটা হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অর্থাৎ আমরা ভোটে তার একটা গাইডলাইন আছে, এত খরচা করা যায়, এত খরচা করা যায় না আছে। তাতে দেখা যাচ্ছে যে চাটন ঋত তিনি খরচা যেটা করেছেন, তার মূল খরচা হয়েছে ভোটে তার দাবি অনুযায়ী 26,86,036 টাকা, 26,86,036 টাকা গ্র্যান্ড টোটাল। এটা তিনি তার সই করাও আছে। এটা আবার যেন না বলেন যে আমার সই নয়, মানে ওনার সই ইলেকশন কমিশনে। কত খরচা বলছেন, মানে ওর দাবি, ইলেকশন ওনার দাবি মানছে কিনা কমিশন সেটা আমার দায়িত্ব নয়। ওর দাবিতে যে উনি যা যা খরচা করেছেন 26,86,036 টাকা। ইন্টারেস্টিংলি ওই 26,86,000 টাকার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূলের ওই অ্যাকাউন্টটা থেকে গেছে। 26 লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন। আর তার সই করা, তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে 25 লক্ষ টাকা, খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। অর্থাৎ চাটন ঋত
পার্টির অ্যাকাউন্ট, পার্টির টাকা নিয়ে প্রশ্ন করছে, যে চাটন ঋত শুধুমাত্র পার্টির সিম্বল, পার্টির প্রতীক, পার্টি কর্মীদের রক্ত জল দিয়ে নির্বাচন করেছে তা নয়, 26,86,000 টাকা নির্বাচনে এমএলএ হতে যে খরচা করেছে তার মধ্যে 25 লক্ষ টাকা পার্টির সেই অ্যাকাউন্ট থেকে এসছে, জানিয়ে সেই লোকটা প্রশ্ন করছে। এটা কি করে হতে পারে? এখানে আপনাদের আমি দিয়ে দেবো তথ্য, এবং এটা ওয়েবসাইটে আছে ইলেকশন কমিশনের, কোনো গোপন তথ্য দিচ্ছি না। এই সইটা যেন বলে আমি করিনি, এরকম যেন স্টেটমেন্ট না আসে। তাহলে যে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য। মোট খরচা 26,86,000 টাকা, আর তার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে গেছে। আরটিজিএস এর নম্বর হচ্ছে HDFC H009265680804। এগুলো সব মানে ইলেকশন কমিশনের আপনারা সাইটে পেয়েই যাবেন। তাহলে এক হচ্ছে নীতিগতভাবে যে তুমি আজকে বাজার গরম করছো, তুমি চিঠি লিখছো এমএলএ হওয়ার পর, তুমি টাকাটা নিলে কেন? টাকাটা যদি খারাপ থাকে, টাকা যদি খারাপ হয় তুমি টাকাটা নিলে কেন? তৃণমূলের অ্যাকাউন্টে যদি গন্ডগোল থাকে সেই অ্যাকাউন্টের টাকা তুমি নিয়েছো কেন? এটা তো নীতিগত এবং পরে আইনি প্রশ্নেও আসবে এই জিনিসটা। তো তাহলে তুমি টাকাটা ফেরত দাও, তারপর তুমি বড় বড় কথা বলো। তোমার তো এমএলএ হয়ে গেছে, তুমি তো এই টাকাটা দিয়ে নির্বাচন করেছো, প্রমাণিত। কারণ তোমার মোট খরচা হচ্ছে 26 লক্ষ টাকা, 26,86,000 টাকা হচ্ছে তোমার মোট খরচা, আর তুমি পার্টির কাছ থেকেই পেয়েছো 25 লক্ষ। এবার তুমি এমএলএ হয়ে গেছো, এবার তুমি পার্টিকে বদনাম করছো, অ্যাকাউন্টের দিকে রহস্যের আঙুল তুলছো। অ্যাকাউন্টটা ঠিক না ভুল আমি কুণাল ঘোষ তা নিয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, এটা পার্টি বলবে, কারণ এগুলো আমার এখতিয়ারও নয়, আমি জানিও না। বাট যিনি প্রশ্ন করছেন তিনি তো সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন। দ্বিতীয় আর এক বিপ্লবী সন্দীপন শাহ মোট খরচা করেছেন, তাঁর এফিডেভিটে তাঁর সই করা আছে 27,01,372 টাকা গ্র্যান্ড টোটাল। সন্দীপন শাহ খরচা করেছেন 27,01,370 টাকা নির্বাচনে এন্টালি। চাটন ঋতু হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি। তার মধ্যে 25 লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে, 25 লাখ। এখানে যেটা রয়েছে কোথা থেকে কে কি খরচা পেয়েছে, তার মধ্যে 25 লাখ টাকা। আর এখানে কলমটায় লেখা আছে, এখানে কলমটায় পরিষ্কার লেখা আছে যে এই যে লামসাম অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য পার্টিজ ইন ক্যাশ অর চেক এক্সেট্রা, তার মধ্যে 25 লক্ষ টাকা পেয়েছে। 25 লক্ষ ধরে নিচ্ছি আরটিজিএস, যাই হোক, তাহলে এই পার্টির থেকেই তো 25 লক্ষ টাকা পেয়েছে। তো তাহলে তোমার খরচা হলো 27 লাখ টাকা, তুমি তার মধ্যে 25 লাখ টাকা এই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে নিয়ে খরচা করলে। এমএলএ হলে প্রথমবার, দুজনেই প্রথমবারের এমএলএ, পার্টির টাকায়, পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো, আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টটা পুলিশের হাতে, পুলিশ ব্যবস্থা নেই। তাহলে তোমরা টাকাটা ফেরত দিলে না কেন? এই টাকা অবিলম্বে, ওদের অবিলম্বে এই টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের কাছে, নইলে এর নীতিগত কিছু হতে পারে না। ওরা যদি মনে করে যে এই টাকায় গন্ডগোল আছে, তাহলে অবিলম্বে এই টাকা ফেরত দিক। যদি মনে করে গন্ডগোল আছে, এই টাকা ফেরত দিক। এরপর একটা বড় কথা আছে, দেশের আইন অনুযায়ী যদি কারুর কোনো নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনটাও অবৈধ। দেশের আইন অনুযায়ী যদি কোনো কারুর নির্বাচনে ব্ল্যাক মানি বা অনৈতিক টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাও অবৈধ। সেখানে যদি নিজেরাই বলে যে পার্টির অ্যাকাউন্ট থেকে আমি টাকা নিয়েছি সেখানে তদন্ত দরকার, তাহলে টাকা ফেরত দিয়ে ইস্তফা দিয়ে তারপর তো সাধু সাজবে ভাই। এটা কি করে হতে পারে? ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, চূড়ান্ত একটা চক্রান্তের জালের মধ্যে দাঁড়িয়ে এইভাবে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলার জন্য কারুর না কারুর পরামর্শে, প্রতিপক্ষের কোনো পরামর্শে এই বিশ্বাসঘাতকেরা এই কাজ করছে। না হলে যারা এমএলএ হয়েছে, প্রথমবারের এমএলএ, পার্টির প্রতীকে, তার আগে তো দিদি 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 যুবরাজ 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 ভাই 26 লাখ 27 লাখ টাকা এক একজন খরচা করেছো, তার 25 লাখ করে পার্টির থেকে নিয়েছো। আর জেতার পরের 1 মাসের মধ্যে সেইটা খারাপ বলে তোমরা পুলিশে চলে গেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারুর কথায় গেছো। তাহলে তোমাদের মুখোশটা খোলো, আগে বলো প্রকাশ্যে।
আগে প্রকাশ্যে বলো আমরা যে দলের যে অ্যাকাউন্ট যে টাকার দিকে আঙুল তুলছি সেই টাকা নিয়ে আমরা ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছি, বিধানসভার বাড়িটায় ঢোকার যোগ্যতা আমার হয়েছে, এই টাকাটা ব্যবহার। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলাম একেবারে ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের বিরুদ্ধে সরব হলেন কুণাল ঘোষ। এই ডামাডোলের বাজারে তৃণমূল ভার্সাস তৃণমূল, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এটা ঠিক কোথায় গিয়ে থামবে? রাজনীতিতে কি নৈতিকতাটাই আসল, নাকি রাজনীতির সেই অর্থে সঠিক কোনো ফর্মুলা থাকে না? রাজনীতি আসলে সম্ভাবনার সূত্র, ওই পরিস্থিতি পরিবেশ অনুযায়ী রাজনীতি তার গতিপথ পরিবর্তন করে। ফলে কোথায় গিয়ে থামবে তৃণমূল ভার্সাস তৃণমূলের এই লড়াই? কি মনে করছেন আপনারা? কমেন্ট করে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।